বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রাইমেক্স এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। আমি খাদিজানুর শান্তা। আজকে আমি এসএসসি 2026 এর শিক্ষার্থীদের জন্য শর্ট সিলেবাসের আওতাধীন প্রত্যুপকার এই গদ্যটি নিয়ে আলোচনা করব। তো প্রাথমিক অবস্থায় আমরা গদ্যের যে কবি পরিচিতি, সেই কবি পরিচিতি নিয়ে আলোচনা করতে চাই। আমি তোমাদের সুবিধার্থে, শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্থে আমি এখানে কবি পরিচিতিটা খুব সুন্দরভাবে বোর্ডে লিখে রেখেছি এবং এই কবি পরিচিতির অ্যানালাইসিসটি এখন আমরা করব। তোমাদের বোঝার সুবিধার জন্য খুব সুন্দরভাবে লেখা হয়েছে, তোমরা একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে। আমি সরাসরি কবি পরিচিতির প্রথম অংশতে চলে যাচ্ছি। আমাদের কবি পরিচিতির প্রথম অংশে বলা হয়েছে, এমসিকিউ আকারে যদি আমরা সেটা খেয়াল করি, প্রত্যুপকার এই গদ্যটি কে লিখেছেন। এটি অবশ্যই একটি গদ্য বা গল্প। গদ্যটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কবি পরিচিতিটা এখন জানবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 26শে সেপ্টেম্বর 1820 সাল এবং জন্মের জেলাটি ছিল মেদিনীপুর। এবং যদি আমরা গ্রামের কথা বলি, গ্রাম হচ্ছে পশ্চিমবঙ্গের বীরসিংহ গ্রাম। এখানে খুব ইম্পর্টেন্ট এমসিকিউটা কিন্তু আমাদের জন্মের সাল থেকে বেশিরভাগ আসে, তোমরা এটা খেয়াল করবে। 1820 সাল। আরেকটা বিষয় যেটা আসে, তার উপাধি কি ছিল? উপাধি ছিল বিদ্যাসাগর উপাধি। কেন তাকে এই উপাধিটি দেওয়া হয়? এটা হচ্ছে তিনি যখন 19 বছর ছিলেন, 19 বছর বয়সী ছিলেন, তখন পরীক্ষায় বিশেষ একটি সাফল্য অর্জনের জন্য তাকে বিদ্যাসাগর উপাধিটি দেওয়া হয়েছিল এবং জনসাধারণ যারা ছিলেন তার বদান্যতা অর্থাৎ দানশীলতার জন্য তাকে দয়ার সাগর নামে অভিহিত করে থাকতেন। তো বিদ্যাসাগর এবং দয়ার সাগর এই দুটোই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি। আমাদের পরীক্ষায় যদি উপাধিসূচক প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আমাদের অপশনে বিদ্যাসাগর কিংবা দয়ার সাগর যেটি আসে সেটাই কিন্তু আমরা রাইট বলে ধরে নেব। আচ্ছা, পরবর্তীতে আসি, শিক্ষা জীবন সম্পর্কে যদি আসি, তাহলে তিনি প্রথমত সংস্কৃত কলেজ কলকাতায় পড়াশোনা করেছেন, সেখানে অধ্যয়ন করেছেন এবং বিশেষ পাণ্ডিত্য অর্জন করেছেন। তো প্রথমে তিনি পাণ্ডিত্য অর্জন করেন সংস্কৃত ভাষায়, পরবর্তীতে তিনি পাণ্ডিত্য অর্জন করেন ইংরেজি ভাষায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আরও একটি উপাধি যদি বলা হয়, তাহলে তাকে আমরা বাংলা গদ্যের জনক বলে থাকি। তো তাকে বাংলা গদ্যের জনক বলে থাকার পেছনে একটি কারণ আছে, সেটা হচ্ছে যে তিনি যে গদ্যে যে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নের যে ব্যবহার দেখিয়েছেন, সেটা ছিল খুবই সুশীল। এবং আরেকটি কারণ হচ্ছে বাংলা গদ্যের আভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করেছেন, অর্থাৎ গদ্যটি কিভাবে আসলে সংস্কৃত ভাষায় লেখা যায় কিংবা সাধু ভাষায় সেটাকে বর্ণনা করা যায়, খুব সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের যে প্রত্যুপকার গল্পটি রয়েছে, সেটা কিন্তু তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করতে চেষ্টা করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রধান পণ্ডিত হিসেবে ফোর্ট উইলিয়াম কলেজে নিযুক্ত হন এবং ফোর্ট উইলিয়াম কলেজে 1841 সালে তিনি প্রধান পণ্ডিত হিসেবে নিযুক্ত হন। এটা ছিল অবশ্যই তার কর্মজীবন। এই ক্ষেত্রে আমরা তার প্রথম যে সার্থক গ্রন্থ, যেটা কিনা শিশুদের জন্য লেখা হয়েছিল, সেই গ্রন্থের নাম হচ্ছে বর্ণপরিচয়। এটার প্রকাশ সাল ছিল 1855 সাল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ যেটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে: শকুন্তলা, সীতার বনবাস চরিতাবলী, ভ্রান্তিবিলাস, বেতাল পঞ্চবিংশতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু 29শে জুলাই 1891 সাল। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা প্রত্যুপকার গল্পের যে শব্দার্থ এবং প্রয়োজনীয় টিকাগুলো দেওয়া আছে, এগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই রয়েছে প্রত্যুপকার, অর্থাৎ আমাদের আজকের গদ্যের নাম। প্রত্যুপকার শব্দের অর্থ উপকারের প্রতি উপকার, অর্থাৎ কেউ আমার উপকার করেছে, বিনিময়ে আমি স্বীকার করে পরবর্তীতে তাকে আমি উপকার করতে চেষ্টা করলাম। আচ্ছা, দ্বিতীয় রয়েছে অভিরুচি। এটা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, সেটা কিন্তু আমরা সবাই জানি। সমভিব্যাহারে অর্থাৎ সঙ্গে নিয়ে, অর্থাৎ কাউকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা। পরবর্তীতে রয়েছে নিষ্কৃতি। নিষ্কৃতি কথার মানে আমরা সবাই জানি, সেটা হচ্ছে মুক্তি। পরবর্তী অংশ রয়েছে কোপানল, অর্থাৎ ক্রোধের আগুন। ক্রোধ শব্দের অর্থ হচ্ছে রাগ, যেমন রেগে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, সেটাকে কিন্তু আসলে ক্রোধের আগুন বা ক্রোধের অনল বলা হয়। পরবর্তী অংশ প্রতীতি। প্রতীতি কথার মানে হচ্ছে বিশ্বাস, অর্থাৎ কারো উপরে বিশ্বাস স্থাপন করা। পরবর্তীতে রয়েছে পরিচ্ছদ। পরিচ্ছদ শব্দের অর্থ পোশাক, অর্থাৎ পোশাক পরিচ্ছদ, এটা কিন্তু আমরা সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করে থাকি। প্রীতি প্রফুল্ল লোচনে, বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখ, অর্থাৎ এখানে প্রীতি প্রফুল্ল লোচনে বলা হচ্ছে যে কেউ আমার বন্ধু এবং তাকে দেখে আমি খুবই আনন্দিত হলাম, তাকে দেখে আমি উৎসাহিত হলাম। পরবর্তীতে বলা হয়েছে মৌনাবলম্বন, অর্থাৎ নীরবতা পালন করা, অর্থাৎ চুপ করে থাকা। পরবর্তীতে বলা হয়েছে অব্যাহতি। অব্যাহতি কথার মানে হচ্ছে মুক্তি কিংবা ছাড় পাওয়া, অর্থাৎ ছেড়ে দেওয়া। পরবর্তী অংশতে বলা হয়েছে অবধারিত মানে নিশ্চিত, যেটা হবেই।
প্রত্যাগমন শব্দের অর্থ ফিরে আসা, কোথাও গিয়েছিলাম সেখান থেকে ফিরে এসেছি। তারপরে আছে রোষারক্ত নয়ন অর্থাৎ ক্রোধে লাল চোখ। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে অনেক বেশি রাগ হয়ে গিয়েছে, ক্রোধ হয়ে গিয়েছে এবং রাগে একদম জলজল করছে। আচ্ছা, তারপরে আছে অবলোকন মাত্র দেখা মাত্র। সম্ভাষণ মানে হচ্ছে সম্বোধন, অর্থাৎ কাউকে আমি নাম ধরে ডাকলাম। উৎকট শব্দের অর্থ অত্যন্ত প্রবল কিংবা তীব্র। অবরুদ্ধ মানে বন্দী, অর্থাৎ কাউকে আটক করে রাখা। নিরীক্ষণ মনোযোগ দিয়ে দেখা। খলিফা কথার মানে হচ্ছে প্রতিনিধি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মুসলিম রাষ্ট্রের প্রধান শাসনকর্তাকে খলিফা বলা হতো। তিনি একাধারে রাজ্যের প্রধান শাসক এবং ধর্মনেতা ছিলেন। এখানে খলিফা বলতে গেলে আমরা খলিফা মামুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ডেমাস্কাস মানে হচ্ছে দামেস্কো, এশিয়ার একটি প্রাচীন শহর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগের পূর্বে এখানে শহর গড়ে উঠেছিল বলে জানা যায়। বর্তমানে দামেস্কো সিরিয়ার রাজধানী, অর্থাৎ আমাদের প্রত্যুপকার গদ্যে এখানে কিন্তু দামেস্কোটাকেই ডেমাস্কাস হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপরে আমরা কিছু টিকা জেনে নেব। মামুন, খলিফা মামুন নামে পরিচিত। এবার আমরা মামুনের পরিচিতি জেনে নেব। মামুন আল মামুন নামেই সমধিক পরিচিত। তার পূর্ণ নাম আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। জন্মসাল 786 খ্রিস্টাব্দ এবং মৃত্যুসাল হচ্ছে এখানে 833 খ্রিস্টাব্দ। তিনি ছিলেন সপ্তম আব্বাসীয় খলিফা এবং খলিফা হারুন রশিদের দ্বিতীয় পুত্র। 813 খ্রিস্টাব্দে তিনি নিজেকে খলিফা ঘোষণা করেন। তিনি সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান ও দর্শনের বিশেষ অনুরাগী ছিলেন এবং মুক্তবুদ্ধির চর্চায় উৎসাহ দিতেন। তার আমলে বাগদাদ শিল্পকলা ও জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত হয়। তিনি বায়তুল হিকমাহ নামে সাহিত্য শিল্প একাডেমি প্রতিষ্ঠা করেন। তার আমলে প্রজারা অত্যন্ত সুখী ও সমৃদ্ধশালী ছিল। পরবর্তী টিকাটি রয়েছে বাগদাদ, ইরাকের রাজধানী। টাইগ্রিস নদীর উভয় তীরে এবং ফুরাত বা ইউফ্রাটিস নদীর 25 মাইল উত্তরে অবস্থিত। আব্বাসীয় খলিফা মনসুর 763 খ্রিস্টাব্দে নগরটি প্রতিষ্ঠা করেন। খলিফা হারুন রশিদের সময় বাগদাদ মুসলিম সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়, বর্তমান ইরাকের রাজধানী। শিক্ষার্থীরা, এই অংশে আমরা প্রত্যুপকার গল্পের চরিত্র সংক্ষেপগুলো জেনে নিব এবং কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটাও জেনে নেব। আমাদের আজকে প্রত্যুপকার গল্পটি আখ্যান মঞ্জরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে, যেটা কিনা 1868 সালে প্রকাশ করা হয়েছিল। আমরা এখন প্রত্যুপকার গল্পের চরিত্র সংক্ষেপ সম্পর্কে জেনে নেব। এখানে প্রথমত বলা হয়েছে আলী ইবনে আব্বাস, অর্থাৎ যিনি খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন। দ্বিতীয়তে রয়েছে খলিফা মামুন, বাগদাদের শাসনকর্তা, অর্থাৎ যার সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে জেনেছি। তৃতীয় অংশ রয়েছে জনৈক ব্যক্তি। জনৈক ব্যক্তি বলতে গেলে ডেমাস্কাসের অধিবাসী, যে কিনা পরবর্তীতে খলিফা মামুনের ক্রোধের সম্মুখীন হয় এবং আলী ইবনে আব্বাস কিনা যাকে তার নিজ গৃহে আশ্রয় দেন এবং তার জীবন বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেন। তারপরে চতুর্থত রয়েছে ডেমাস্কাসের পরাজিত শাসক এবং পঞ্চম রয়েছে বহু সংখ্যক সৈন্যদল। তো শিক্ষার্থীরা, এই পর্যায়ে প্রত্যুপকার গল্পটি আমি আমার নিজের ভাষায় বিশ্লেষণ করব। তো আমাদের আজকের গল্প কথক হচ্ছে স্বয়ং আলী ইবনে আব্বাস নামক ব্যক্তি নিজেই। তো তিনি ছিলেন খলিফা মামুনের একজন প্রিয় পাত্র। তো একদিন বিকালে খলিফা মামুন এবং আলী ইবনে আব্বাস নামক ব্যক্তি একসাথে বসা অবস্থায় ছিলেন। তো হাত পা বাঁধা অবস্থায় একদল সৈন্য একজন ব্যক্তিকে খলিফা মামুনের কাছে নিয়ে আসলেন। তো এমত অবস্থায় খলিফা মামুন আলী ইবনে আব্বাসকে আদেশ দিলেন তার নিজস্ব বাসগৃহে যাতে সেই হাত পা বাঁধা ব্যক্তিকে যাতে আশ্রয় দেন এবং আগামীকাল সকালে, অর্থাৎ পরের দিন সকালে যাতে খলিফা মামুনের কাছে হাজির করা হয় তাকে। আলী ইবনে আব্বাস নামক ব্যক্তি জনৈক ব্যক্তিকে, অর্থাৎ হাত পা বাঁধা ব্যক্তিকে যখন তার নিজস্ব বাসগৃহে নিয়ে যায়, তখন সেই ব্যক্তির তিনি পরিচয় জানতে চান এবং পরিচিতি হিসেবে সেই জনৈক ব্যক্তি তাকে বলে থাকেন যে সিরিয়ার যে রাজধানী দামেস্কো, অর্থাৎ আমাদের পাঠ্য বইতে এখানে ডেমাস্কাস নামে উল্লেখ আছে, তো তিনি ডেমাস্কাসের নিকটস্থ বড় একটি মসজিদের এলাকায় তিনি বসবাস করেন। তো এই কথাটি শুনে আলী ইবনে আব্বাস বলেন, আপনি যে নগরীতে জন্মগ্রহণ করেছেন, বিশেষত ওই স্থানটিতে জগদীশ্বরের কৃপা হোক বা আল্লাহর পক্ষ থেকে সেখানে রহমত বা বরকত নাজিল হোক। প্রত্যুত্তরে জনৈক ব্যক্তি আলী ইবনে আব্বাসের কাছে জানতে চান যে তিনি কেন আসলে সেই কথাটি বললেন। পরবর্তীতে আলী ইবনে আব্বাস জনৈক ব্যক্তিকে তার বিগত বছর বা বিগত দিনে ঘটে যাওয়া কিছু ঘটনার বর্ণনা দিলেন ঠিক এভাবে, যে বহু বছর আগে ডেমাস্কাসের পুরাতন যে শাসক ছিলেন, অর্থাৎ বিগত যে শাসক ছিলেন, তিনি পদচ্যুত হওয়ায়
আলী ইবনে আব্বাস নামক ব্যক্তি এবং তার সাথে সেই ডেমাস্কাসের যে নতুন শাসনকর্তা হয়েছিলেন, অর্থাৎ শাসনকর্তা পদে অধিষ্ঠিত হয়েছিলেন, তাদের উপর পরাজিত শাসক বহুদল সৈন্য নিয়ে আক্রমণ করেছিল। তো আলী ইবনে আব্বাস এমন একটি অবস্থা থেকে বাঁচার জন্য জনৈক একজন সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় গ্রহণ করেন এবং সেখানে তিনি 1 মাস সময় যাবৎ সেখানে অবস্থান করেছিলেন। এবং 1 মাস পর যখন তার প্রস্থান দিবস হয়, অর্থাৎ ফিরে আসার সময় হয়, তখন সেই বাড়ির গৃহস্বামী অর্থাৎ সেই সম্ভ্রান্ত ব্যক্তি তাকে কিছু সুসজ্জিত অশ্ব অর্থাৎ ঘোড়া পুরস্কার দেন এবং তার সাথে তার স্বদেশে অর্থাৎ বাগদাদে ফিরে আসার জন্য তাকে কিছু নগদ উপহার দিয়ে থাকেন, যাতে তিনি তার স্বদেশে ফিরে আসতে পারেন। তো এই ছিল আলী ইবনে আব্বাসের সাথে ঘটে যাওয়া বহু বছর আগের কাহিনী। তো তারপর থেকে তিনি আসলে সেই জনৈক ব্যক্তি বা সম্ভ্রান্ত যে ব্যক্তির কথাটি আমরা বললাম, যিনি কিনা আলী ইবনে আব্বাসকে সহযোগিতা করেছিলেন, তিনি তাকে অনেক খোঁজার চেষ্টা করেছেন বা তার উপকার পরিশোধ করার জন্য বা তার উপকারের প্রতি যে উপকার তার প্রত্যুপকার করার জন্য তাকে চেষ্টা করেছিলেন। এই কথা শোনা মাত্র অবরুদ্ধ যে ব্যক্তি বা হাত পা বন্দী অবস্থায় যে ব্যক্তি আলী ইবনে আব্বাস নামক ব্যক্তির বাড়িতে অবস্থান করছেন, তিনি বলে উঠলেন যে আসলে সেই ব্যক্তিটা আমি নিজেই, আমি আপনাকে বহু বছর আগে সহযোগিতা করেছিলাম এবং আপনাকে স্বদেশ ফিরে আসতে সাহায্য করেছিলাম। তো জনৈক ব্যক্তি যখন তার নিজস্ব পরিচয় আলী আব্বাসের কাছে উপস্থাপন করলেন, তখন আলী আব্বাস তাকে দেখে খুবই আনন্দিত হলেন এবং তার সাথে আলিঙ্গন করলেন এবং বললেন যে বলুন আমি আপনার কি উপকার করতে পারি। জনৈক ব্যক্তি কোনোভাবে তাকে বোঝানোর চেষ্টা করলেন এবং বললেন যে তিনি খলিফা মামুনের ক্রোধের শিকার হয়েছেন এবং কোনো একদল দুরাচার ব্যক্তি তার সম্পর্কে খলিফা মামুনের কাছে এমন কিছু তথ্য প্রদান করেছেন যাতে কিনা খলিফা মামুন তাকে ধরে আনার জন্য এবং তার দণ্ডবিধি কার্যকর করেছে। জনৈক ব্যক্তির মুখে এই ঘটনা শোনা মাত্র আলী আব্বাস বললেন, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না এবং আপনি এখান থেকে দ্রুত প্রস্থান করুন এবং আমি আপনার হাত পা বাঁধা অবস্থা যেটা রয়েছে সেটা আমি খুলে দিচ্ছি, আপনি এখান থেকে দ্রুত প্রস্থান করুন এবং খলিফা মামুনের কাছে আমি আপনার সম্পর্কে বলবো এবং তাকে আমি জানাবো বহু বছর পূর্বে আপনি আমার উপকার করেছেন। কারণ যে ব্যক্তি কখনো কারো মানুষের বিপদে উপকার করতে পারে সে কখনোই কোনো ব্যক্তির ক্ষতির কারণ বা রাগের কারণ বা হিংসার কারণ হতে পারে না। জনৈক ব্যক্তি আলী আব্বাসের এই কথাতে দ্বিমত পোষণ করলেন এবং বললেন যে না, দণ্ডবিধি আমার হোক, কিন্তু আপনি যদি পারেন আমার পরিবারকে আমার দণ্ডবিধির কারণটি জানাবেন এবং ভবিষ্যতে যদি আমাকে কোনো শাস্তি দেওয়া হয় সেই খবরটি আমার পরিবারের কাছে পৌঁছে দিবেন। এবং আপনি যদি আমাকে সাহায্য করতেই চান, অর্থাৎ আমাকে উপকার করতেই চান, তাহলে আপনি খলিফা মামুনের নিকট যা সত্য সেই তথ্যগুলো আপনি উপস্থাপন করবেন, তাহলেই আমি উপকৃত হব বা তাহলেই আমার উপকারের ঋণ পরিশোধ করা হবে। যথারীতি পরের দিন সকাল চলে আসে এবং পরদিন সকালে আলী আব্বাস খলিফা মামুনের কাছে যে সেই অবরুদ্ধ ব্যক্তি অর্থাৎ যাকে খলিফা মামুনের কাছে নিয়ে আসা হয়েছিল এবং খলিফা মামুনের নির্দেশক্রমে আলী আব্বাস যাকে নিজস্ব গৃহে রেখেছিলেন বা ঘরে রেখেছিলেন, সেই ব্যক্তি সম্পর্কে খলিফা মামুনের কাছে আলী আব্বাস ব্যাখ্যা উপস্থাপন করছেন এভাবে যে ধর্মাবতার যে ব্যক্তি একদা আমাকে বহু বছর পূর্বে আমার উপকার করেছিলেন সে কখনোই আপনার বা কোনো ব্যক্তিরই ক্ষোভের কারণ হতে পারে না। কারণ যে ব্যক্তি উপকার করে সে আর যাই হোক কখনো কারো ক্ষতি বা অপকার করতে পারে না। এবং তার সাথে বহু বছর পূর্বে ঘটে যাওয়া যে ঘটনাগুলো ছিল তিনি তা খলিফার নিকট যথাযথভাবে বর্ণনা করলেন। খলিফা মামুন ছিলেন উন্নত চিত্তের পুরুষ। তিনি আলী আব্বাসের এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলেন এবং কিছুক্ষণ মৌনাবলম্বন করে অর্থাৎ চুপ থেকে বা নিরিবিলি থেকে বিষয়টাকে পর্যবেক্ষণ করার বা ভাবার চেষ্টা করলেন এবং পরবর্তীতে তিনি জানালেন যে যে ব্যক্তি মানুষের উপকার করতে পারে সে কখনোই অন্যের ক্ষতির কারণ হতে পারে না এবং কিছু দুরাচার এবং দুর্বৃত্তরা সে জনৈক ব্যক্তির সম্পর্কে তার কাছে মিথ্যা তথ্য বা ভুল তথ্য উপস্থাপন করেছেন এবং তাকে তার হিংসার বশবর্তী করে তুলেছেন। একথা বলার পর আলী আব্বাস খলিফা মামুনের নিকট সে ব্যক্তিকে উপস্থাপন করলেন এবং তাকে দেখা মাত্র খলিফা মামুন খুবই আনন্দিত হলেন এবং তাকে তার দেশে ফিরে যাওয়ার জন্য 10টি সুসজ্জিত উট, 10টি খচ্চর, মহামূল্যবান পরিচ্ছদ এবং তৎকালীন ডেমাস্কাসের রাজপ্রতিনিধি বরাবর একটি অনুরোধপত্র এবং তাকে বহু সংখ্যক অর্থ দিয়ে তার স্বদেশে প্রেরণ করার জন্য রাজপ্রতিনিধিদের আহ্বান জানালেন। তো এই ছিল প্রত্যুপকার গল্পের মূল বিষয়বস্তু। আশা করি তোমরা সবাই মূল বিষয়বস্তুটা ভালো করে বুঝতে পেরেছো।